যখন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যখন নিজের মানুষও দূরে সরে যায়, যখন মন ভেঙে চুরমার হয়ে যায়, তখন মনে রেখো, তোমার জীবনের রথের সারথি যদি ভগবান শ্রীকৃষ্ণ হন, তাহলে অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না। দুঃখ যত গভীরই হোক, কৃষ্ণের বাণী একবার হৃদয়ে ধারণ করতে পারলে জীবনের পথ আবার আলোয় ভরে ওঠে। ভক্তির পথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন কিছু অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করব, যা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য ছিল না, এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য, যারা জীবনের কোনো না কোনো সময় ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, দুঃখে কষ্টে নিজেকে একা মনে করে। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে দুঃসময় নিজেকে সামলাতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে অপমান, ব্যর্থতা, কষ্ট এবং একাকিত্বের মধ্যেও ঈশ্বরের উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমার জীবন বদলে দিতে পারে। মানুষের জীবনে দুঃখ আসবেই। যে জন্ম নিয়েছে সে কখনো না কখনো কষ্ট পাবে, কিন্তু সমস্যাটা দুঃখে নয়, সমস্যাটা হলো আমরা দুঃখকে কিভাবে দেখি। ছোট একটি সমস্যা এলেই আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, ঈশ্বরকে দোষ দিতে শুরু করি। অথচ ভগবান কৃষ্ণ বলেন, দুঃখ কোনো শাস্তি নয়, দুঃখ হলো জীবনের শিক্ষক। যে মানুষ দুঃখের মধ্যেও স্থির থাকতে শেখে, সেই মানুষই জীবনের সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। অর্জুনও যুদ্ধক্ষেত্রে ঠিক এমনভাবেই ভেঙে পড়েছিল। সে ভাবছিল নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করা পাপ। তার হাত কাঁপছিল, চোখে জল ছিল, মন দুর্বল হয়ে পড়েছিল। ঠিক তখনই ভগবান কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি যা নিয়ে দুঃখ করছো তা আসলে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। সুখ যেমন চিরকাল থাকে না, তেমনি দুঃখও চিরকাল থাকে না। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, কয়েক বছর পরে হয়তো সেই কষ্টের কথাই মনে থাকবে না। তাই বর্তমানের অন্ধকার দেখে ভবিষ্যতের আলোকে ভুলে যেও না। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, নিজের কর্তব্য থেকে কখনো পালিয়ে যেও না। জীবনে যত বাধাই আসুক, নিজের কাজ করে যেতে হবে। কারণ মানুষ শুধু নিজের কর্মের ওপর অধিকার রাখে, ফলের ওপর নয়। আমরা অধিকাংশ সময় ফল নিয়ে এত চিন্তা করি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি সব কিছু শেষ হয়ে যায়, এই ভয়গুলোই মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি শুধু সৎভাবে নিজের কাজ করো, ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। কারণ যখন মানুষ নিজের সর্বোচ্চ চেষ্টা করে, তখন ঈশ্বর কখনো তাকে একা ছেড়ে দেন না। জীবনে এমন সময় আসে যখন মনে হয় কেউ আমাদের বোঝে না, নিজের মানুষরাও দূরে সরে যায়, চারপাশে শুধু অন্ধকার আর একাকিত্ব। কিন্তু সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ বলেন, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তুমি হয়তো তাকে চোখে দেখতে পারবে না, কিন্তু যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়ে কান্না করো, তখন সেই কান্না সবচেয়ে আগে ঈশ্বরই শোনেন। অনেক সময় ঈশ্বর আমাদের কষ্ট দেন কারণ তিনি আমাদের আরও শক্তিশালী করে তুলতে চান। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখের মধ্য দিয়ে পরিণত হয়। তাই দুঃখকে অভিশাপ মনে না করে তাকে জীবনের শিক্ষা হিসাবে গ্রহণ করো। ভগবান কৃষ্ণ আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন। এই মনই কখনো আমাদের সাহস দেয়, আবার এই মনই আমাদের ভয় দেখায়। যখন মন নেতিবাচক চিন্তায় ভরে যায়, তখন ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করো, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। কারণ যার মন শান্ত, তাকে পৃথিবীর কোনো ঝড় হারাতে পারে না। আজকাল মানুষ সামান্য অপমান সহ্য করতে পারে না। কেউ একটু খারাপ কথা বললেই আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। কিন্তু ভগবান কৃষ্ণ শেখান, অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ঈশ্বর তোমার হৃদয় সম্পর্কে কি জানেন। পৃথিবীতে সবাইকে খুশি করা অসম্ভব, তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্য বাঁচতে শেখো। যখন তুমি সত্যের পথে থাকবে, তখন হয়তো অনেকেই তোমাকে ভুল বুঝবে, কিন্তু ঈশ্বর কখনো তোমাকে ভুল বুঝবেন না। জীবনের কঠিন সময়ে মানুষ প্রায়ই আশা হারিয়ে ফেলে, মনে হয় আর কিছুই ঠিক হবে না। কিন্তু মনে রেখো, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। কৃষ্ণ বলেন, অন্ধকারের পরেই আলো আসে, তাই কখনো হাল ছেড়ো না। আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো সেটাই তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। যে মানুষ ঝড়ের সঙ্গে লড়াই করতে শেখে, সেই মানুষই একদিন পাহাড়ের মতো দৃঢ় হয়ে ওঠে। তাই বিপদ এলেই ভয় পেও না,
মনে রেখো, ঈশ্বর তোমাকে সেই পরীক্ষাই দেন যেটা তুমি পার করতে সক্ষম। অনেক মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়ে নিজেকে অকেজো মনে করে, কিন্তু কৃষ্ণ শেখান ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। যদি একবার হারো তাহলে আবার চেষ্টা করো, কারণ যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে সেই মানুষই সত্যিকারের যোদ্ধা। অর্জুনও প্রথমে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু কৃষ্ণের শিক্ষা তাকে আবার শক্তি দিয়েছিল। তাই জীবনে যতবারই পড়ে যাও না কেন, আবার উঠে দাঁড়াও। নিজের ওপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো, কারণ ভগবান কখনো সেই মানুষকে হারতে দেন না যে শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে এত অনুতাপ করি যে বর্তমানটাকেই নষ্ট করে ফেলি, কিন্তু কৃষ্ণ বলেন অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে শুধু বর্তমান। তাই অতীতের দুঃখকে আঁকড়ে ধরে থেকো না, যা ভুল হয়েছে তা থেকে শিক্ষা নাও এবং সামনে এগিয়ে যাও। জীবন থেমে থাকার নাম নয়, জীবন মানে প্রতিদিন নতুনভাবে বাঁচা। যে মানুষ অতীত ভুলে নতুনভাবে শুরু করতে পারে সেই মানুষই সত্যিকারের মুক্তি পায়। পৃথিবীতে কিছু মানুষ তোমাকে ভালোবাসবে, আবার কিছু মানুষ তোমাকে অপছন্দ করবে, এটা স্বাভাবিক। তাই সবাইকে নিজের করে পাওয়ার চেষ্টা করো না, বরং নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলো যাতে ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হন। কারণ মানুষের ভালোবাসা পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। যখন পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তখনও ভগবান কৃষ্ণ তোমার পাশে থাকবেন। তাই মানুষকে নয়, ঈশ্বরকে নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয় বানাও। দুঃসময়ে মানুষ প্রায়ই প্রশ্ন করে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কিন্তু কৃষ্ণ শেখান প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় আমরা এখন বুঝতে পারি না, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারি কেন সেই কষ্টটা দরকার ছিল। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, কারণ ঈশ্বর কখনো তোমার অমঙ্গল চান না, তিনি শুধু তোমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন। তাই ধৈর্য রাখো, প্রার্থনা করো এবং নিজের পথ চলা চালিয়ে যাও। একদিন তুমি নিজেই বুঝতে পারবে আজকের কষ্টই তোমার আগামী দিনের শক্তি ছিল। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরও শেখান, জীবনে শান্তি পেতে হলে লোভ, অহংকার এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যে মানুষ সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে সে কখনো সুখী হতে পারে না, কারণ তুলনা মানুষের মনকে বিষাক্ত করে তোলে। নিজের জীবনকে ভালোবাসতে শেখো। ঈশ্বর তোমাকে যেমন বানিয়েছেন তার মধ্যেই বিশেষ কিছু রয়েছে। তাই অন্যের মতো হওয়ার চেষ্টা না করে নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করো। যখন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবে, তখন বাইরের কোনো অপমান বা ব্যর্থতা তোমাকে দুর্বল করতে পারবে না। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্যি হলো ঈশ্বর সব সময় আমাদের জন্য কাজ করছেন, যদিও আমরা তা বুঝতে পারি না। যেমন একটি বীজ মাটির নিচে ধীরে ধীরে বড় হয়, তেমনি ঈশ্বরও নিঃশব্দে আমাদের জীবনে পরিবর্তন আনেন। তাই তাড়াহুড়ো করো না, সব কিছুর একটা সঠিক সময় আছে। তুমি শুধু বিশ্বাস রেখো এবং নিজের সৎ পথ থেকে সরে যেও না, কারণ যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সে একদিন অবশ্যই আশীর্বাদ পায়। আজ যদি তোমার জীবন দুঃখে ভরা থাকে, তাহলে মনে রেখো এই দুঃখ চিরস্থায়ী নয়। কৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি রাতের পরই নতুন সকাল আসে। তাই হতাশ হও না, নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলো। প্রতিদিন নতুন আশা নিয়ে শুরু করো, কারণ তুমি যতবার ভেঙে পড়বে ঈশ্বর ততবার তোমাকে আবার গড়ে তুলবেন। আর এইভাবেই মানুষ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। যদি আজকের এই কথাগুলি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখো এবং কখনো নিজের জীবনকে তুচ্ছ মনে করো না, কারণ তোমার জীবন মূল্যবান। তুমি ঈশ্বরের সৃষ্টি, তোমার ভিতরে এমন এক শক্তি রয়েছে যা তুমি নিজেও এখনো পুরোপুরি চিনতে পারোনি। তাই দুঃসময় ভয় পেও না, কৃষ্ণের নাম স্মরণ করো এবং সামনে এগিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন সে নিজের শক্তিকেই ভুলে যায়। সে ভাবতে শুরু করে তার জীবন শেষ, তার জন্য আর কোনো পথ খোলা নেই। কিন্তু সত্যিটা হলো, জীবনের সবচেয়ে কঠিন সময় মানুষের ভিতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি সে আলোর মূল্য বুঝতে পারে না। তাই যখন জীবনে কষ্ট আসে তখন সেটাকে শুধু দুর্ভাগ্য বলে ভেবো না, হয়তো ঈশ্বর তোমাকে এমন কিছু শেখাতে চাইছেন যা সুখের সময় কখনো শেখা সম্ভব নয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের অস্ত্র নামিয়ে বসে পড়েছিল,
তখন সে শুধু একজন যোদ্ধা ছিল না, সে ছিল প্রতিটি দুর্বল মানুষের প্রতিচ্ছবি। তার মন ভয়, দুঃখ, হতাশা আর বিভ্রান্তিতে ভরে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক তখনই ভগবান কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ভয়। ভয় মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। ভয় মানুষকে তার নিজের ক্ষমতার ওপর সন্দেহ করতে শেখায়। কিন্তু যে মুহূর্তে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে শেখে, সেই মুহূর্ত থেকেই তার ভিতরের সাহস জেগে ওঠে। আজও অসংখ্য মানুষ নিজেদের জীবন নিয়ে হতাশ। কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টে ভুগছে, কেউ অর্থের অভাবে কষ্ট পাচ্ছে, কেউ অপমান সহ্য করতে করতে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মনে রেখো, পৃথিবীর কোনো কষ্টই চিরকাল থাকে না। সময় সব কিছু বদলে দেয়। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, একদিন সেই মানুষই হয়তো তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই অন্যের অবহেলায় নিজেকে ছোট মনে করো না, কারণ তোমার মূল্য মানুষ ঠিক করবে না। তোমার মূল্য নির্ধারণ করেন স্বয়ং ঈশ্বর। কৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো নিজের পথ চলা চালিয়ে যাওয়া। পথের কাঁটা দেখে থেমে গেলে কখনো গন্তব্যে পৌঁছানো যায় না। অনেক সময় আমরা জীবনে ছোট ছোট সমস্যাকেই এত বড় করে দেখি যে নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলি। আমরা ভাবি, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমি সবসময় হারি। এই নেতিবাচক চিন্তাগুলোই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভগবান কৃষ্ণ শেখান, নিজের সম্পর্কে কখনো খারাপ ধারণা রেখো না। তুমি যতটা ভাবো তার থেকে অনেক বেশি শক্তিশালী। শুধু নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো। পৃথিবীতে এমন কোনো ঝড় নেই যা চিরকাল থাকে। তাই কষ্টের সময় ধৈর্য ধরো, কারণ ধৈর্যই মানুষকে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিততে সাহায্য করে। অনেক মানুষ আছে যারা শুধু অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। তারা ভাবে অন্য সবাই ভালো আছে, শুধু তার জীবনেই সমস্যা। কিন্তু সত্যি হলো, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো যুদ্ধ চলছে। কেউ বাইরে হাসছে কিন্তু ভিতরে কান্না লুকিয়ে রাখছে। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো না। ভগবান কৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবন আলাদা এবং প্রত্যেকের পথও আলাদা। ঈশ্বর প্রত্যেককে আলাদা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই নিজের পথকে সম্মান করতে শেখো। যখন তুমি নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হতে শিখবে, তখনই সত্যিকারের শান্তি পাবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। প্রিয় মানুষ দূরে চলে যায়, বিশ্বাস ভেঙে যায়, স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। সেই সময় মানুষ একা হয়ে যায়। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, মানুষ যখন একা হয়ে যায় তখনই সে ঈশ্বরের সবচেয়ে কাছে আসে। কারণ পৃথিবীর সমস্ত ভরসা যখন ভেঙে যায়, তখন মানুষ শুধু ঈশ্বরকেই খুঁজে পায়। তাই একাকিত্বকে অভিশাপ ভেবো না। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে, আর সেই আত্মার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের আলো। কৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় ভুল হলো অতিরিক্ত চিন্তা করা। মানুষ এমন সব বিষয় নিয়েও চিন্তা করে যা তার নিয়ন্ত্রণেই নেই। ভবিষ্যতে কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব কি না, এইসব চিন্তা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় না পেয়ে বর্তমানের উপর মন দাও, কারণ বর্তমানই ভবিষ্যৎ তৈরি করে। আজ তুমি যা করবে, আগামীকাল তোমার জীবন তেমনই হবে। তাই প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করো। প্রতিদিন নিজের মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে তোলো, কারণ ইতিবাচক মনই মানুষকে সবচেয়ে অন্ধকার সময় থেকেও বের করে আনতে পারে। ভগবান কৃষ্ণ আরও বলেন, ক্ষমা করতে শেখো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য নিজের হৃদয়ে ঘৃণা জমিয়ে রেখো না, কারণ ঘৃণা অন্যকে নয়, তোমাকেই ভিতর থেকে পুড়িয়ে দেয়। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করতে পারে। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের শান্তিকে বাঁচিয়ে রাখা। পৃথিবীতে অনেক মানুষ তোমার ভালো চায় না, অনেক মানুষ তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, কিন্তু তাদের কথাকে নিজের জীবনের সত্যি বানিও না, কারণ যারা নিজে জীবনে ব্যর্থ তারাই অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। তুমি শুধু নিজের লক্ষ্যে স্থির থাকো। মনে রেখো, ঈশ্বর সব দেখছেন। তাই অন্যায়ের উত্তর অন্যায় দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে দাও। মানুষ প্রায়ই ভাবে সুখ মানেই অনেক টাকা, বড় বাড়ি, নাম আর খ্যাতি। কিন্তু কৃষ্ণ শেখান, সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, মানুষের মনের ভিতরে থাকে। যদি তোমার মন শান্ত না থাকে, তাহলে পৃথিবীর সব কিছু পেয়েও তুমি সুখী হতে পারবে না। তাই বাইরের জিনিসের পিছনে না ছুটে নিজের আত্মার শান্তিকে গুরুত্ব দাও। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করো, নিজের মনকে শান্ত করার চেষ্টা করো, কারণ যার মন শান্ত তার জীবনেও ধীরে ধীরে শান্তি নেমে আসে।
ভগবান কৃষ্ণ বলেন, মানুষের জীবনে যা কিছু ঘটে তার পিছনে ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা থাকে। অনেক সময় আমরা সেই পরিকল্পনা বুঝতে পারি না বলে কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি যা ঘটেছিল তা আমাদের ভালোর জন্যই ছিল। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে শেখো। যদি আজ কোনো দরজা বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বাস রাখো ঈশ্বর তোমার জন্য আরও ভালো কোনো দরজা খুলে রাখছেন। তাই হতাশ হয়ো না, তোমার জীবনের গল্প এখনও শেষ হয়ে যায়নি। ঈশ্বর এখনও তোমার জীবনে অলৌকিক কিছু ঘটাতে পারেন, শুধু বিশ্বাস হারিও না। আজ যদি তোমার মন ভেঙে থাকে, তাহলে মনে রেখো ভাঙা হৃদয় থেকেই সবচেয়ে গভীর প্রার্থনা বেরিয়ে আসে, আর সেই প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তাই কষ্টের সময় ঈশ্বর থেকে দূরে সরে যেও না, বরং আরও বেশি করে তার কাছে যাও। কারণ পৃথিবীর কেউ তোমাকে সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও ঈশ্বর তোমার প্রতিটি কান্না, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি নীরব কষ্ট বুঝতে পারেন। তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেবেন না। শুধু সময়ের অপেক্ষা করো। যে ঝড় আজ তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই ঝড়ই তোমাকে আরও শক্তিশালী মানুষ বানাবে। আর তখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি কষ্টই তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভিতরের অস্থিরতার সঙ্গে। বাইরে যত ঝড়ই আসুক না কেন, যদি মানুষের মন শান্ত থাকে তাহলে সে সব কিছু সামলে নিতে পারে। কিন্তু যখন মন দুর্বল হয়ে যায়, তখন ছোট একটি সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ বাইরে থেকে হাসি খুশি দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা ভেঙে পড়ছে। কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, কেউ সম্পর্কের কষ্টে রাত জেগে কাঁদছে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণায় ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ শেখান, জীবনে কখনো নিজেকে একা ভাববে না, কারণ মানুষ যখন ভাবে সে একা, তখনই ঈশ্বর সবচেয়ে বেশি তার পাশে থাকেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না কত অদৃশ্যভাবে ঈশ্বর আমাদের রক্ষা করছেন। হয়তো তুমি কোনো বড় বিপদ থেকে বেঁচে গিয়েছ, হয়তো তুমি কোনো ভুল পথ থেকে ফিরে এসেছ, হয়তো তুমি কোনো দুঃখের পর আরও পরিণত মানুষ হয়ে উঠেছ। এ সবই ঈশ্বরের আশীর্বাদ। তাই প্রতিটি পরিস্থিতিতে অভিযোগ না করে কৃতজ্ঞ হতে শেখো, কারণ কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে শান্ত করে। মানুষ যত বেশি অভিযোগ করে, তার মন তত বেশি অশান্ত হয়ে যায়। আর যে মানুষ ছোট ছোট আশীর্বাদকে অনুভব করতে পারে, তার জীবনে ধীরে ধীরে সুখ নেমে আসে। কৃষ্ণ বলেন, মানুষের জীবনে অপমান আসবেই। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সম্মান দেবে না, কিন্তু অন্যের আচরণের জন্য নিজের মূল্য কমিয়ে দিও না। সূর্যকে কেউ অপমান করলেও সূর্যের আলো কমে যায় না, তেমনি তোমারও মূল্য মানুষের কথায় কমে যায় না। তাই মানুষ কি বলছে সেটার উপর নয়, তুমি নিজের সম্পর্কে কি ভাবছ সেটার উপর গুরুত্ব দাও। নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে জীবনের যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যায়। অনেক সময় আমরা জীবনে এমন কিছু হারাই যেটাকে ছাড়া বাঁচা অসম্ভব মনে হয়। প্রিয় মানুষ, সম্পর্ক, স্বপ্ন, সুযোগ সব কিছু হারিয়ে মানুষ ভিতর থেকে ফাঁকা হয়ে যায়। কিন্তু ভগবান কৃষ্ণ শেখান, যা তোমার জীবন থেকে চলে গেছে তা হয়তো তোমার জন্য ছিল না। ঈশ্বর কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন না, যদি না তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে। তাই যা চলে গেছে তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না, কারণ কিছু মানুষ তোমার জীবনে আসে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, চিরকাল থাকার জন্য নয়। তাই চলে যাওয়া মানুষদের জন্য নিজের জীবন নষ্ট করো না। তোমার জীবন অনেক মূল্যবান। ঈশ্বর তোমাকে কোনো কারণ ছাড়া এই পৃথিবীতে পাঠাননি। তোমার মধ্যেও এমন কিছু ক্ষমতা আছে যা হয়তো তুমি এখনো আবিষ্কারই করনি। কৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার ধৈর্য। যে মানুষ ধৈর্য রাখতে পারে, সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। আজকাল মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চায়, একটু দেরি হলেই হতাশ হয়ে যায়। কিন্তু প্রকৃতির দিকে তাকাও, একটি গাছ বড় হতে সময় লাগে, একটি ফুল ফুটতেও সময় লাগে, তেমনি মানুষের জীবনেও ভালো কিছু আসতে সময় লাগে। তাই তাড়াহুড়ো করো না, নিজের সময়কে বিশ্বাস করতে শেখো। ঈশ্বরের পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে বড় হয়। আজ যা না পেয়ে তুমি কষ্ট পাচ্ছ, হয়তো কয়েক বছর পরে বুঝবে সেটাই তোমার জীবনের জন্য সবচেয়ে ভালো ছিল। ভগবান কৃষ্ণ আরও বলেন,
রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক কথা বলে ফেলে যার জন্য পরে সারা জীবন অনুতাপ করতে হয়। তাই রাগকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দিও না। যখন মন খুব অশান্ত হয়ে যায় তখন কিছুক্ষণ চুপ থাকো, গভীরভাবে শ্বাস নাও এবং ঈশ্বরের নাম স্মরণ করো, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় সমস্যাকেও সহজভাবে সামলাতে পারে। অনেক সময় মানুষ অন্যের সাফল্য দেখে ভিতরে ভিতরে জ্বলে যায়। সে ভাবে কেন তার জীবনে এত কষ্ট আর অন্যরা এত সুখে আছে। কিন্তু কৃষ্ণ শেখান, অন্যের জীবনের বাইরের দিক দেখে কখনো বিচার করো না। প্রত্যেক মানুষের জীবনেই অদৃশ্য কষ্ট রয়েছে। কেউ হয়তো অর্থের অভাবে কষ্ট পাচ্ছে, কেউ সম্পর্কের কষ্টে, কেউ মানসিক অশান্তিতে। তাই অন্যের জীবন দেখে হিংসা না করে নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করো। মনে রেখো, ঈশ্বর প্রত্যেককে আলাদা সময়ে আশীর্বাদ দেন। কারো জীবনে সাফল্য একটু আগে আসে, কারো জীবনে একটু পরে। তাই নিজের সময়ের জন্য ধৈর্য ধরো। তোমার জীবনেও সঠিক সময়ে ভালো কিছু অবশ্যই আসবে। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুব সহজ নয়। মন সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চায়। কখনো অতীতের দুঃখ মনে করিয়ে দেয়, কখনো ভবিষ্যতের ভয় দেখায়। তাই প্রতিদিন নিজের মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে তোলা খুব জরুরি। ভালো বই পড়ো, ঈশ্বরের বাণী শোনো, ভালো মানুষের সঙ্গে সময় কাটাও। কারণ তুমি যাদের সঙ্গে সময় কাটাও ধীরে ধীরে তোমার মনও তেমন হয়ে যায়। যদি সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে তোমার মনও দুর্বল হয়ে পড়বে। আর যদি ইতিবাচক মানুষের সঙ্গে থাকো তাহলে তোমার ভিতরেও শক্তি জেগে উঠবে। ভগবান কৃষ্ণ শেখান, জীবনে কখনো অহংকার করো না, কারণ অহংকার মানুষকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। আজ তুমি যে অবস্থানে আছো সেটা শুধু তোমার ক্ষমতার জন্য নয়, ঈশ্বরের আশীর্বাদের জন্যেও। তাই সবসময় বিনয়ী হও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তুমি জানো না কার হৃদয়ের প্রার্থনা একদিন তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে শক্ত দেখায় কিন্তু ভিতরে খুব একা। তাই কাউকে ছোট করো না, কাউকে কষ্ট দিও না। যতটা সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করো, কারণ মানুষকে সাহায্য করার মধ্যেও ঈশ্বরের সেবা রয়েছে। আজ যদি তোমার জীবনে কষ্ট থাকে তাহলে মনে রেখো, এই কষ্ট তোমাকে শেষ করার জন্য আসেনি, তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। ঈশ্বর কখনো এমন পরীক্ষা নেন না যা তুমি সহ্য করতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো। যত অন্ধকারই হোক একদিন আলো আসবেই। তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। হয়তো আজ তুমি কাঁদছো, কিন্তু আগামীকাল তোমার মুখেই হাসি ফুটবে। শুধু হাল ছেড়ো না, কারণ যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে যায় ঈশ্বর একদিন তার জীবনে এমন আশীর্বাদ দেন যা তার সমস্ত কষ্টকে অর্থপূর্ণ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন জীবনের সমস্ত দিক থেকে ভেঙে পড়ে যায় তখন তার সামনে দুটি পথ খোলা থাকে। একটি পথ হলো হতাশার, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে। আর অন্য পথ হলো বিশ্বাসের, যেখানে মানুষ সমস্ত কষ্টের মধ্যেও ঈশ্বরের ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যায়। জীবনের কঠিন সময়ে অধিকাংশ মানুষ প্রথম পথটাই বেছে নেয়। তারা ভাবতে শুরু করে তাদের জীবন শেষ, তাদের ভাগ্য খারাপ, তাদের জন্য আর কোনো সুখ বাকি নেই। কিন্তু কৃষ্ণ শেখান, দুঃখ কখনো মানুষের শেষ নয়। দুঃখ হলো নতুন শুরুর প্রস্তুতি। যেমন রাত শেষ না হলে ভোর আসে না, তেমনি কষ্ট ছাড়া মানুষ কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারে না। তাই যখন জীবন তোমাকে ভেঙে দিতে চাইবে তখন মনে রেখো, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি সেই ঈশ্বরের সন্তান যিনি পুরো সৃষ্টিকে পরিচালনা করেন। তোমার ভিতরেও সেই ঈশ্বরের শক্তির অংশ রয়েছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। অনেক সময় মানুষ নিজের জীবনের ব্যর্থতাকে এত বড় করে দেখে যে সে নিজের সমস্ত ভালো দিক ভুলে যায়। একটি ভুল, একটি ব্যর্থতা, একটি হারানো সম্পর্ক, এসবের জন্য সে নিজেকেই দোষ দিতে থাকে। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ শুধু নিজের ভুল নিয়েই পড়ে থাকে সে কখনো সামনে এগোতে পারে না। ভুল করা জীবনের অংশ। মানুষ ভুল করবে, শিখবে এবং ধীরে ধীরে পরিণত হবে। তাই নিজের অতীতকে ঘৃণা করো না, কারণ তোমার অতীতের প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। যদি জীবনে কখনো কষ্ট না পেতে তাহলে হয়তো তুমি কখনো এতটা শক্তিশালী হতে না। তাই নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে সম্মান করতে শেখো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু বাইরের সৌন্দর্য, অর্থ আর সাফল্যকেই জীবনের আসল সুখ মনে করে।
কিন্তু কৃষ্ণ শেখান বাইরের জিনিস কখনো মানুষের ভিতরের শূন্যতা পূরণ করতে পারে না। যার মন অশান্ত সে হাজার মানুষের মধ্যেও একা অনুভব করবে, আর যার মন শান্ত সে একাকিত্বের মধ্যেও আনন্দ খুঁজে পাবে। তাই নিজের ভিতরের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কথা বলো, নিজের ভুলগুলোকে বোঝার চেষ্টা করো, ঈশ্বরের নাম স্মরণ করো। কারণ যখন মানুষ নিজের ভিতরের জগৎকে সুন্দর করতে পারে তখন বাইরের পৃথিবীর অশান্তি তাকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। ভগবান কৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট আসে প্রত্যাশা থেকে। আমরা মানুষের কাছ থেকে এত বেশি